Hey, welcome in math class. আমরা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন করছিলাম। আজকে থার্ড ক্লাস। আজকে মেথড অফ সেপারেশন অফ ভ্যারিয়েবলের আরও কিছু এক্সাম্পল সলভ করব। ফাইন্ড দ্য সলিউশন অফ dy dx ইকুয়াল y স্কোয়ার মাইনাস y প্লাস 1 ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1। তো এখানে ভ্যারিয়েবল সেপারেট করতে আমরা কি করব না, dy over y square minus y plus 1 equal dx over x square minus x plus 1 আমরা সেপারেট করে নিয়েছি। এবার বোথ সাইডে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেটিং বোথ সাইডস উই গেট ইন্টিগ্রেশন অফ dy ওভার, এটাকে আমরা বর্গ আকারে সাজাবো, দ্যাট ইজ y মাইনাস হাফ তার স্কোয়ার প্লাস এই ওয়াইকে 2 ইন্টু ওয়াই ইন্টু হাফ এভাবে ভেবে নিতে পারি। আর এখানে 1/4 অ্যাড করা হয়েছিল, 1 মাইনাস 1/4 দ্যাট ইজ 3/4। 3/4কে আমি √3/2 তার স্কোয়ার করলাম ইকুয়াল dx ওভার ইন্টিগ্রেশন থাকবে x মাইনাস হাফ তার স্কোয়ার প্লাস √3/2 তার স্কোয়ার। বোথ সাইডে আমার dx ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারের ফর্মুলা চলে আসছে। তাহলে আমার ইন্টিগ্রেশন হবে 1/a দ্যাট ইজ 1/√3/2, এটাকে 2/√3 করলাম ইন্টু tan ইনভার্স y মাইনাস হাফ ওভার √3/2 equal 2/√3, same formula both side, tan inverse x minus half over √3/2 plus integrating constant আমরা ধরব 2/√3 into c implies 2/√3 অমিট করে দেবো বোথ সাইডে। তাহলে থাকবে আমার tan ইনভার্স 2y মাইনাস 1 ওভার √3, আর এখানে থাকবে tan ইনভার্স 2x মাইনাস 1 ওভার √3, ওটাকে লেফটে আনবো মাইনাস tan ইনভার্স 2x মাইনাস 1 ওভার √3 ইকুয়াল c। এবার এটাকে tan ইনভার্স a মাইনাস tan ইনভার্স b ফর্মুলায় ফেলবো। তাহলে কনস্ট্যান্টটাকে আমরা যদি tan ইনভার্স c চুজ করে নিই, তাহলে বোথ সাইডে tan ইনভার্সটাকে আমরা অ্যাভয়েড করতে পারবো। তাহলে এটাকে আমরা tan ইনভার্স c চুজ করলাম। ওকে, তাহলে আলটিমেট কি পাচ্ছি না, tan ইনভার্স a মাইনাস বির ফর্মুলা, তাহলে a মাইনাস বি, এটা √3 হবে ওভার 1 প্লাস এ বি দ্যাট ইজ 2y মাইনাস 1 into 2x minus 1 over √3 into √3 3 equal tan inverse c। tan inverse অ্যাভয়েড করে দেবো। তাহলে কি থাকছে, এখানে থাকছে আমার 2y minus 2x minus 1, এখানে minus 1 plus 1 হয়ে যাবে 1, আমরা অমিট করব 2 হোল ইন্টু y মাইনাস এক্স করলাম ওভার √3 আর এই পার্টটাকে সিম্পলিফাইড করতে 3টাকে আমি নিয়ে গেলাম। এখানে থাকছে 3 প্লাস 2y 2x 4xy মাইনাস 2y মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল c। ওকে, এখানে একটা √3 আমার অমিট হবে, তাহলে এখানে একটা √3 থাকবে। নেক্সট কি আসবে আলটিমেট, না এটাকে সিম্পলিফাই করে আমি ওই সাইডে নিয়ে যাব। তাহলে কি আসছে আমার 3 প্লাস 1 4 প্লাস 4xy মাইনাস 2y মাইনাস 2x ইন্টু c ইকুয়াল 2√3 into y minus x
এক্ষেত্রে আর একটা 2 কমন নিয়ে আমরা এখানে অমিট করতে পারি। 2 2 4টা 2 হয়ে যাবে, এই 4টা 2 হয়ে যাবে। This is the general solution of given differential equation where c is arbitrary. Okay, next. Cos y log of sec x plus tan x dx equal cos x into log of sec y plus tan y dy. এক্ষেত্রে আমরা সেপারেশনে ইউজ করব। তাহলে log of sec x plus tan x dx cos x কে লেফটে আনবো, ডিভাইড করব cos x equal log of sec y plus tan y dy, cos y টা ওইদিকে ডিভাইড হবে ওভার cos y। ওকে, এবার বোথ সাইডে আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে ইন্টিগ্রেশন করে কি পাবো, সেপারেট করে নিয়ে আমরা ইন্টিগ্রেশন করব। এই log of sec x plus tan x কে আমরা যদি z ধরি তাহলে এটার ডেরিভেটিভ কত হবে, এটাকে যদি z ধরতাম তাহলে log of sec x plus tan x equal z ধরলে এর ডেরিভেটিভ হয় 1 by sec x plus tan x, আর এটার ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ হচ্ছে sec x into tan x, আর tan x এর ডেরিভেটিভ sec square x whole dx equal dz। sec x কমন নিলে tan x plus sec x ওমিট হয়ে যাবে, sec x means 1 by cos x dx equal dz, 1 by cos x dx রয়েছে, this is dz, আলটিমেট আমার আসবে z dz, z dz। রাইট সাইডকে যদি অ্যানাদার ভ্যারিয়েবল p চুজ করতাম তাহলে সেক্ষেত্রে আমার আসতো p dy। ওকে, এই পার্টটাকে যদি আমরা p চুজ করতাম তাহলে এটা হতো p dy, সিমিলার রয়েছে বলে। এবার ইন্টিগ্রেশন করব বোথ সাইডে, z স্কোয়ার ওভার 2 p স্কোয়ার ওভার 2 প্লাস c বাই 2, দিস ইজ ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তাহলে আলটিমেট কি হবে আমার, log of sec x plus tan x তার হোল স্কোয়ার 2 2 ওমিট করে দিয়েছি ইকুয়াল থাকবে আমার পির ভ্যালু, দ্যাট ইজ log of sec y plus tan y তার স্কোয়ার প্লাস c, where c is integrating constant. This is general solution of this differential equation, যেটা আমরা মেথড অফ সেপারেশন অফ ভ্যারিয়েবলের দ্বারা ইভ্যালুয়েট করলাম। নেক্সট, cos x into 1 plus cos y dx minus sin y into 1 plus sin x dy equal 0, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকেও আমরা সেপারেশন অফ ভ্যারিয়েবল দ্বারা সলিউশন ইভ্যালুয়েট করব। তাহলে dx এর দিকে আমি x গুলোকে রাখবো cos x into dx, আর এটাকে রাইটে নিয়ে যাব, আর 1 প্লাস সাইন এক্সকে এদিকে ডিভাইড করে নেব, 1 প্লাস সাইন এক্স, এদিকে থাকবে আমার সাইন ওয়াই ইন্টু ডি ওয়াই ওভার 1 প্লাস কস ওয়াই। ওকে, এবার বোথ সাইডে ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন করার জন্য এই ডিনোমিনেটরের ডেরিভেটিভ হয় cos x, দেয়ারপর লেফট সাইডের ইন্টিগ্রেশন হবে log of mod of 1 প্লাস সাইন এক্স, আর রাইট সাইডের ডিনোমিনেটর আছে 1 প্লাস cos y, যার ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন ওয়াই, তাহলে এখানে একটা মাইনাস দিয়ে ফ্রন্টে মাইনাস রাখবো, দেয়ারপর মাইনাস অফ log of mod of 1 প্লাস cos y প্লাস log of c, where log c is integrating constant, c is arbitrary। তাহলে বোথ সাইডে যদি আমি লগটাকে রিমুভ করি তাহলে আমি পাবো 1 প্লাস সাইন এক্স তার মোট, এটা লেফটে আসলে প্লাস হতো, তাহলে লগের ক্ষেত্রে কি মাল্টিপ্লিকেশন হয়ে যেত, mod of 1 প্লাস cos y লগের রুলস থেকে। তাহলে আলটিমেট একে দিকে থাকছে আমার log c, লগ রিমুভ করলে c থাকছে,
দিস ইজ জেনারেল সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। মোড অ্যাভয়েড করতে আমরা স্কোয়ার করে দিতে পারি, তাহলে 1 প্লাস সাইন এক্স ইন্টু 1 প্লাস কস ওয়াই square equals c square. This is general solution where c is arbitrary. Next, e to the power x plus 1 into y dy minus y square plus 1 e to the power x dx equals 0, where y equals 0 and x equals 0. তাহলে এখানে সলিউশন ইভ্যালুয়েট করব, তাহলে dx dy কে আমি ইকুয়াল সাইনের বোথ সাইডে নিয়ে চলে যাচ্ছি, তাহলে আলটিমেট আমার কি থাকবে না y dy ইকুয়াল এদিকে থাকবে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, আর এইদিকে আমার রাইট সাইডে ওয়াই স্কোয়ার প্লাস 1 এসেছিলো, যেটাকে আমি এদিকে ডিভাইড করে নিলাম, ওয়াই স্কোয়ার প্লাস 1 হলো, লেফট সাইডে ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 ছিল, এটা আমি রাইট সাইডে নিয়ে চলে যাচ্ছি। এবার বোথ সাইডে ইন্টিগ্রেশন করে দেবো, তাহলে ইন্টিগ্রেশন করে দিলে আমার আলটিমেট কী থাকবে না ডিনোমিনেটরের ডেরিভেটিভ হয় 2y, এখানে y রয়েছে একটা 2 মাল্টিপ্লাই করলাম, ফ্রন্টে হাফ, এখানে e টু দি পাওয়ার x প্লাস 1 এর ডেরিভেটিভ হচ্ছে e টু দি পাওয়ার x, দেয়ারফর লেফট সাইডের ইন্টিগ্রেশন হবে log of 1 প্লাস y স্কোয়ার, আর রাইট সাইডের ইন্টিগ্রেশন হবে log of 1 প্লাস e টু দি পাওয়ার x প্লাস আমরা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট চুজ করব, কনস্ট্যান্ট চুজ করছি c/2। ওকে, তাহলে আলটিমেট কি থাকছে না log of 1 প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 2টা দিকে আসবে 2 log of 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস সি হয়ে যাবে। এবার এখানে যদি সি না নিয়ে আমরা লগ সি নিতাম তাহলে সিম্পলিফাই করতে সুবিধা হতো, আমি লগ সি থাকলো, আলটিমেট কি থাকছে 1 প্লাস ওয়াই স্কোয়ার, এখানে 2টা এর স্কোয়ারে আসবে লগের রুলস অনুসারে, তারপর লগ এ প্লাস লগ বি, তাহলে ভেতরে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে সি ইন্টু 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স তার স্কোয়ার। দিস ইজ জেনারেল সলিউশন অফ দিস ডিফারেনশিয়াল ইকুয়েশন হোয়ার সি ইজ arbitrary. Okay, now putting y equals 0 and x equals 0 both sides we get the left side হবে 1 c into 1 plus 1 তার স্কোয়ার, that is 4 implies c equal তাহলে 1/4, c equal 1/4 আমরা এখানে পুট করব, আলটিমেট the particular solution is 1 plus y square equal 1/4 1 plus e to the power x তার স্কোয়ার, এই 4টাকে আমি লেফটের এখানে নিয়ে চলে আসলাম। দিস ইজ দ্য পার্টিকুলার সলিউশন অফ গিভেন ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, নেক্সট e to the power x into 10y dx plus 1 minus e to the power x whole into sec square y dy equal 0। এখানেও আমরা মেথড অফ সেপারেশন অফ ভ্যারিয়েবল অ্যাপ্লাই করব, তাহলে আমরা সেপারেট করব অ্যাট ফার্স্ট, তাহলে e to the power x into dx লেফটে রাখলাম, রাইট সাইডে আমার চলে যাবে মাইনাস অফ sec square y dy, লেফট সাইডে tan y এদিকে ডিভাইড হয়ে যাবে tan y, রাইট সাইডের 1 মাইনাস ই টু দি পাওয়ার x এদিকে ডিভাইড হবে 1 মাইনাস ই টু দি পাওয়ার x। ওকে, তাহলে বোথ সাইডে আমরা এবারে ইন্টিগ্রেশন করব, এই মাইনাসটাকে প্লাস করে এদিকে আমি মাইনাস নিচ্ছি, এই মাইনাসটার জন্য আমার এখানে এটাকে প্লাস করে এটাকে মাইনাস করলাম, এটা প্লাস হয়ে গেল, তাহলে আমার ডিনোমিনেটরের ডেরিভেটিভ হয় ই টু দি পাওয়ার x, যেটা আমার নিউমিনেটরে প্রেজেন্ট, লেফট সাইডের ইন্টিগ্রেশন হবে log of denominator that is e to the power x minus 1 তার মোট, রাইট সাইডে tan y এর ডেরিভেটিভ হয় sec square y, তো এটা হবে log of tan y প্লাস ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট আমি চুজ করছি log of c। ওকে, তাহলে বোথ সাইডে আমি log রিমুভ করব, কি থাকছে আলটিমেট mod of e to the power x minus 1 equal tan y, এখানেও মোড থাকবে
mod of tan y into c, where c is integrating constant. আমরা mod অ্যাভয়েড করতে স্কোয়ার করে নেব, therefore e to the power x minus 1 তার স্কোয়ার equal tan square y into c square, where c is arbitrary. This is general solution of this differential equation. Okay, আমরা মেথড অফ সেপারেশনকে কাজে লাগিয়ে আরও কিছু এক্সাম্পল নিয়ে ফিরে আসবো। আজকে এই পর্যন্ত, টাটা, বাই বাই।